কালিয়াগঞ্জের ধনকৈল অঞ্চলের ডালিমগাঁও জলাপুকুর মোড়ের কাছে আদিবাসী পাড়ায় দিনে দুপুরে চলছে পুকুর ভরাট। অভিযোগ, ট্রাক্টর করে মাটি এনে আদিবাসী পাড়ার পুকুর ভরাট করা হচ্ছে। পাশাপাশি ধনকৈল অঞ্চলের পূর্ব রামপুর এলাকার কৃষি জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। স্থানীয় সূত্রে এই খবর পেয়ে সোমবার দুপুরে সেখানে গেলে সাংবাদিকদের দেখেই মাটি কাটা জেসিবি সহ মাটি বহনকারী ট্রাক্টর পালিয়ে যায়। এই অভিযোগ প্রসঙ্গে ধনকৈল গ্রাম পঞ্চায়েত প্রধান রীতি রায় বর্মন বলেন, আপনাদের কাছে পুকুর ভরাট ও মাটি কাটার বিষয়টি জানলাম। পুকুর ভরাট ও মাটি কাটা নিয়ে কি আইন আছে সেটা দেখার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি বিএলআরও এবং পুলিশকে জানানো হবে। আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে পুকুরটা মাটি ভরাট হচ্ছে, সেটা আমি বিএলআর সাহেবকে এখনই জানাই দেব বা থানা প্রশাসনে জানাই দেব, যেটা জানাই দেব পুকুর ভরাট করার যে করণীয় সেটি প্রশাসনিকভাবে যে দায়িত্ব নেবে সেটাই করণীয় হবে। কৃষি জমি থেকে যে মাটি কাটার অভিযোগ আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। বিষয়টি খতিয়ে দেখছি। পাশাপাশি বিএলআর সাহেব এবং আইসি সাহেবের অভিযোগে জানাচ্ছি, যদি অবৈধভাবে কাটা হয় তাহলে আইনত যে ব্যবস্থা নেবে। অন্যদিকে কালিয়াগঞ্জের বিএলআরও অমিতাভ মিশ্র পুকুর ভরাটের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সূত্রের খবর, ডালিমগাঁও জলাপুকুর মোড়ের কাছে আদিবাসী পাড়ায় পুকুর ভরাটের কাজ দুদিন আগেই শুরু হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পুকুরের গুরুত্ব অপরিসীম জানা সত্ত্বেও কালিয়াগঞ্জ শহর ও গ্রামাঞ্চলে বিভিন্ন প্রান্তে পুকুর ও জলা ভরাট চলছে। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।